পুজোর কথা যখন হচ্ছে, আবহাওয়া নিয়ে যখন কথা হচ্ছে, একটু পুজো মণ্ডপগুলোর ছবি একবার আপনাদের সামনে সরাসরি তুলে ধরতে চাইবো। শ্রীভূমি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় এবং অন্যদিকে টালা প্রত্যয় থেকে আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই রয়েছে। প্রথমেই উজ্জ্বলের কাছে যাব। উজ্জ্বল, এই কারণেই আশা তোমার কাছে, যেহেতু বৃষ্টি আগামীকাল থেকেই আমরা জানি যে শুরু হতে চলেছে, আবহাওয়া দপ্তরের সেই পূর্বাভাস রয়েছে, সেক্ষেত্রে ব্যবস্থা কি থাকছে পুজো মণ্ডপগুলিতে? একদমই তাই। দেখো, আমরা শ্রীভূমিতে দাঁড়িয়ে রয়েছি এবং অজয় যে যেটা দেখাচ্ছে তুমি দেখলে বুঝতে পারবে, এটা হচ্ছে শ্রীভূমির প্যান্ডেল। প্রতি বছরই এখানে লাখ লাখ লোক তারা প্রতিমা দর্শনের জন্য আসেন এবং প্যান্ডেলের দর্শনের জন্য আসেন। এখানে যে পরিবেশ, আমরা উদ্যোক্তাদের সাথে কথা বলছিলাম যে একমাত্র প্যান্ডেলের ভেতরে ঢুকলে পরে বৃষ্টি যদি হয় তাহলে মাথা বাঁচতে পারে, কিন্তু বাকি যে জায়গাটা রয়েছে তারা যেভাবে প্যান্ডেল করেন, অর্থাৎ ভিআইপি রোড থেকে ঢুকে গোটা রাস্তাটাই সেটা কিন্তু একেবারে ফাঁকা। ফলে এখানে যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু মাথা বাঁচানোর কোনো সুযোগ নেই। যদি অচমকা বৃষ্টি নামে তাহলে বৃষ্টির মধ্যেই ভিজে ভিজে তাদেরকে কিন্তু আসতে হবে, দর্শকদের আসতে হবে। কারণ যেভাবে তারা প্যান্ডেল তৈরি করেছেন, এবং শ্রীভূমির প্যান্ডেলটা যতটা এরিয়া নিয়ে হয়, যতটা অঞ্চল নিয়ে হয়, এবং তার থেকেও বড় কথা যে রাস্তায় যে পরিমাণ লোক দাঁড়িয়ে থাকেন, অন্তত 6টা-7টা লেনে, সেখানে কিন্তু কারুর পক্ষেই মাথা বাঁচিয়ে বা বৃষ্টি এড়িয়ে প্যান্ডেলের ভেতরে ঢোকা কার্যত অসম্ভব। আমরা যখন আজকে এখানে দ্বারোদ্ঘাটনের কর্মসূচিতে এসেছিলাম, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার নাম দিয়েছেন উৎসব উৎসারিত সূচনা, সেই সময় কিন্তু এখানে বৃষ্টি হচ্ছিল না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রথম হাতিবাগানে যান সেই সময় কিন্তু মুষলধারে বৃষ্টি হচ্ছিল। আমরা দেখলাম মুখ্যমন্ত্রী নিজে বলছেন যে এই বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে এই কর্মসূচি করা কিন্তু একটু অসুবিধার, কারণ আপনারাও সবাই ভিজছেন। ফলে একটা দুশ্চিন্তা কিন্তু অবশ্যই উদ্যোক্তাদের আছে। তবে উদ্যোক্তারা যেটা জানিয়েছেন যে প্যান্ডেল তারা তৈরি করেছেন, এখানে প্রচণ্ড বৃষ্টি হলো এই প্যান্ডেলের কিন্তু কোনো ক্ষতি হবে না, এবং তাদের বিশ্বাস যে বৃষ্টি মাথায় নিয়েই প্যান্ডেলের ক্ষতি হবে না, কিন্তু প্যান্ডেল অবধি, প্রতিমা অবধি মানুষ পৌঁছতে পারবে। তো সেক্ষেত্রে পুজোর উদ্যোক্তারা, পুজো কমিটি, তারা কি বন্দোবস্ত করেছেন? কিছুক্ষণ আগেই আপনারা জানেন যে টালা প্রত্যয় উদ্বোধন করেন, মানে একেবারে শারদোৎসবের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি চলে যাব, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি ঝিলম করঞ্জাই। ঝিলম, একদমই টালা প্রত্যয়ে আজকে মুখ্যমন্ত্রী মণ্ডপ উদ্বোধন করেন, এবং সেই মণ্ডপ উদ্বোধন হলেও এখানে যে মানুষ আসার যে ভিড় সেটা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি আয়োজক যারা, এই ক্লাবের যারা সদস্য, তারাও প্রস্তুত সবাইকে স্বাগত জানাতে। কিন্তু প্রথম প্রশ্ন আপনাদেরকে করব যে এই যে বৃষ্টি, আজকেই বৃষ্টি হয়েছে এখানে আমরা দেখলাম, তো বৃষ্টি আপনাদের কতটা ভাবাচ্ছে এবং যারা দর্শনার্থী তাদের জন্য আপনারা কি ভেবেছেন? তো বৃষ্টি তো হতেই থাকবে। দেখুন, এটা একটা এরকম জিনিস যেটা আমরা কোনোদিন আটকাতে পারবো না বা এটাতে কোনোদিন প্রিভেন্ট করতে পারবো না, বাট আমরা একটা জিনিস করতে পারবো, আমাদের দর্শনার্থীরা যারা আসছেন টালা প্রত্যয়েতে ঠাকুর দেখতে, তাদের সুরক্ষা, তাদের কিভাবে আমাদেরকে সুরক্ষিত রাখতে হবে, কিভাবে ভালো করে ঠাকুর দর্শন করাতে হবে, সেইটুকু আমরা নিশ্চিন্তভাবে এগিয়ে নিয়ে যাচ্ছি। আরও একজন রয়েছে, আমি কথা বলবো যে আপনারা এইখানে মণ্ডপের থিমটা কি করেছেন? এই যে দেখতে পাচ্ছি চারদিকে বীজ এবং সবই কৃষি ওপর ভিত্তি করে। আমাদের থিমটা হচ্ছে বীজ অঙ্গন, থিম মেকার শ্রদ্ধেয় ভবতস্যুতম। একটা কথা, যে কোনো খাদ্য কিন্তু তৈরি হয়, সৃষ্টি হয় বীজ থেকে। এখন একটা এমন সময় পড়েছে বেশ কিছুটা মুনাফা লাভে বা অতিরিক্ত ফসলের আশায় চাষ করছে, অর্থাৎ কৃষি আর চাষির ওপর। এবং দেখতে পাচ্ছে এখানে বহু মানুষ ইতিমধ্যে আসছে। আমার সহকর্মী সন্দীপন গুপ্ত দেখাচ্ছে যারা দর্শনার্থী তাদের আসেন, তাদের সঙ্গে একবার কথা বলবো। বৃষ্টিটা কতটা ভাবাচ্ছে? আজকেই আপনি তো এসে হাজির হয়েছে। দেখুন, বৃষ্টিটা তো একটু সমস্যা তৈরি করছিল, মানে সকালবেলা আজকে যেভাবে বৃষ্টি হয়েছে, কালকে ভোরবেলাতেও হয়েছে, কিন্তু আমরা যেটা মনে করি এটা একটা বাংলার সংস্কৃতি এবং হচ্ছে বাঙালির এটা আবেগ, যখনই ঢাকে কাঠি পড়ে এবং আবেগ আছে, এবং এই আবেগকে কাটিয়েই মানুষ আসবে এবং এখানে বৃষ্টি উপেক্ষা করেই সকলে আসবে, এবং সেই বৃষ্টির জন্য প্রস্তুতি রেখেই মণ্ডপে এখনই ভিড় হচ্ছে এবং আয়োজকরা প্রস্তুত। দেখতে পাচ্ছ সেই দৃশ্য, একেবারে বাংলার সেই আবেগ, সেই সংস্কৃতিতে যেন কোনোভাবেই ভাটা না পড়ে। আমাদের দাবি তো একটাই, বৃষ্টি কমবে। তো কি বলছেন বিশেষজ্ঞ দেবস্মিতা? একদম তাই পাপিয়া, তুমি ঠিক যে কথা বলছিলে, আমরা সত্যি এটা নিয়ে ভাবিত যে বৃষ্টি যেভাবে মানে ভ্রুকুটির বৃষ্টি রয়েছে,
সেটা কতটা প্রভাব পড়বে আমি অবশ্যই কথা বলবো। রামকৃষ্ণ দত্ত রয়েছেন আবহাওয়াবিদ, আমাদের সঙ্গে পুজো উদ্যোক্তা শিব মন্দির সার্বজনীনের পার্থ ঘোষও রয়েছে। পার্থবাবুর কাছে আসবো, তার আগে রামকৃষ্ণবাবু, এই যে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস রয়েছে, বৃষ্টি হচ্ছে অসুর এই পুজোতে, কি পূর্বাভাস, কতটা প্রভাব? পূর্বাভাস যেটা আমার বলতে ভালোই লাগছে, আমার ছাত্রী অন্বেষা বলল যে বৃষ্টি তো হবেই, কেননা নিম্নচাপ যেভাবে আসছে আর এটা বেশ জাঁকিয়েই নিউমেরিক্যাল ওয়েদার ফোরকাস্ট মডেলে দেখাচ্ছে, মানে এটাকে আর অ্যাভয়েড করার কোনো রাস্তাই নেই। তো যেহেতু এটা সমুদ্রের ওপরেই রয়েছে, যদিও কলকাতার থেকে অনেকটাই দূরে থাকবে পশ্চিমবঙ্গ থেকে, কিন্তু এই নিম্নচাপগুলোর ব্যাপ্তি অনেক বেশি, মানে 500 কিলোমিটারের থেকেও বড়। সুতরাং সমস্ত জেলাতেই যে বৃষ্টি হবে সেটা ধরে নিয়েই এগোতে হবে। আর এটা একটি ভাগ্য ভালো যে নিম্নচাপটার জন্য যে বৃষ্টি হবে সেটা কিন্তু খুব বেশি জোরে হবে না, মানুষের যা উদ্যম সেই উদ্যমে ওই বৃষ্টিটাকে অ্যাভয়েড করতে পারবে বলেই আমার মনে হয়। আচ্ছা, আপনি বলছেন ভারী বৃষ্টির সম্ভাবনা তাহলে পুজোর মধ্যে নেই। হ্যাঁ রামকৃষ্ণবাবু, আপনি বলছেন ভারী বৃষ্টির সম্ভাবনা পুজোর মধ্যে নেই, মানুষ স্বচ্ছন্দে পুজো আনন্দ করতে পারবে। হ্যাঁ সেটা পারবে, বৃষ্টি একটু হলেও মানুষের যে উদ্যম সেই উদ্যমে ওই সামান্য বৃষ্টি খুব একটা বাধা সৃষ্টি হয়ে দাঁড়াবে না। আচ্ছা, শিব মন্দির সর্বজনীনের উদ্যোক্তা পার্থ ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থবাবু, আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন যাতে মানুষকে বৃষ্টিতে ভিজতে না হয়, যদি বৃষ্টি হয় ঠাকুর দেখতে গিয়ে? দেখুন, যদি বৃষ্টি হয় মানে এবছরই যে প্রথম বৃষ্টি হচ্ছে পুজোর সময় তা নয়, বৃষ্টি প্রত্যেকবারই হয়, মানুষ নিজেদের প্রোটেক্টেড করেই নিয়ে আসেন এবং আমরা আলাদা করে ব্যবস্থা করার কোনো দরকার আছে বলে মনে করি না। আমার যা প্যান্ডেল সাইজ করার মতো হয় সেটাই আমরা করি। আমরা চেষ্টা করি যতটা প্যান্ডেল সম্ভব হয় আমরা ঢেকে রাখার, সেখানে যাতে বেশ কিছু লোকজন ওখানে থাকতে পারে, এটাই আমাদের উদ্দেশ্য থাকে। এখন যদিও এই বছরের ব্যাপারটা অন্যরকম, কারণ এবছরের পুজো অনেক এগিয়ে এসছে এবং আমরা আগে থেকেই প্রেজাম্পশনে ছিলাম যে এবছর বৃষ্টি হতে পারে। তো বৃষ্টি হতে পারে তো পুজোর সময়, কিন্তু পুজোর আগে যা বৃষ্টি হয়েছে সেটাই আমাদের চমক লাগিয়ে দিয়েছিল। আমাদের কাজের যা ব্যাহত হয়েছে কাজ করতে গিয়ে, সেটা আমরা কোনো রকমভাবে মানে আমরা চাইছিলাম যত তাড়াতাড়ি পারি প্যান্ডেল করে চালাটা তৈরি হয়ে যাক, তাহলে কি মানে প্যান্ডেলের তলায় লোকজন কাজ করতে পারবে। সেইটার পরে আমরা প্রস্তুতি নিয়েছি এবং প্রস্তুতিতে আমাদের কোনো খামতি ছিল না। এবছরটা আমরা প্যান্ডেলের সাইজটা অনেক বড় করেছি, আগে থেকেই এটা অ্যাজাম্পশন ছিল যে বৃষ্টি হতে পারে। তো প্যান্ডেলটা বড় করার জন্য ওখানে অনেক সংখ্যক লোকজন ওখানে থাকতে পারবে। আচ্ছা, মানে আপনারা তো যেমন ভাবে ছাড়া হয় সীমিত সংখ্যক দর্শনার্থীদের ছাড়েন, আবার সীমিত সংখ্যক দর্শনার্থীরা যখন দাঁড়িয়ে থাকেন অপেক্ষায়, তখন তাদের জন্য তাদের মাথার উপর ছাউনির বন্দোবস্ত কি থাকছে? না, এমনিতে যখন বৃষ্টিটা হয় হঠাৎ করে চলে আসলো, তো তখন আমরা লোকজনকে ওই জায়গাটা অনেক মানে বেশ কমফোর্টেবল লোকজনকে আমরা ওখানে ঢুকিয়ে রাখতে পারবো বৃষ্টির রাত। প্লাস আমরা যেটা করি, পাড়ার যেসব বাড়ি টাড়ি আছে সিঁড়ির তলায় অনেককেই ঢুকিয়ে দিতে পারি, সেটা আমরা আগে থেকেই প্ল্যান করে রাখি যে কোন কোন বাড়ির তলায় যেতে পারবে। আর মানুষজনও এবছর তো আমার অন্তত এটা আমরা অ্যাডভাইস করব যাতে ছাতা এবং বাচ্চাদের জন্য রেইনকোট নিয়ে বেরোয়, কারণ এবার বৃষ্টি কোনো খামখেয়ালি পানার মতো হচ্ছে, হঠাৎ করে ভীষণ রোদ, হঠাৎ বৃষ্টি আরম্ভ হয়ে গেল। আজকে যেটা হয়েছে বা গতকাল একই অবস্থা, স্বাভাবিক চরিত্র, কিন্তু তার মধ্যেও বেশি বৃষ্টি। আজকে সকাল থেকেই দেখেছি আকাশের মুখভার এবং বেশ জোরে বৃষ্টি হয়েছে বিভিন্ন জায়গায়। তো আপনারা এই ব্যবস্থাটা নিচ্ছেন একদম, যাতে মানুষকে কম যতটা ভেজা কম যায়।